কাগজটা দেখাচ্ছে যে কাগজটা যে একটা মানে সুরপতি লেখা আছে, হ্যাঁ এমন লেখা আমি কোনদিনও না শুনছি, মানে এমন সুর কোনো ব্যাংকেও দিছি না। আর ব্যাংকের লোক আসলে মিলন ছিল কেন আর অ্যাকাউন্টে টাকা কে দেখাচ্ছে? ওই একটা রিকোয়েস্ট কাগজ কিটা জানি দেখাছিল আর কে দেখাইছে? প্রীতমদা দেখাইছে, দীপদাহারা দেখছিলাম। কিন্তু প্রীতমদা মানে কত জ্ঞান আমার সই আছে, মানে তুমি উজ্জ্বল করছো, মানে তোমার এনে দিছে, মানে অডিয়েন্স দিছে। তাই তো এনার বেশি ইচ্ছুক না গেছে, আমার সিসিটিভি ক্যামেরা আমি যে আইসি, আমি আইন ছাড়া তো আমার অ্যাকাউন্টে কেউ টাকা দিতে দিত না, এমনি তো হইতো না। তাই সে সেটা আরে দেখা তখন তো কোনো আর কোনো কিছু করে না। তুমি সিসি ফুটেজের প্রমাণ চাইছো? হ্যাঁ প্রমাণ চাই। এমন একদিন আমি বই নিয়ে আছি তো আমার টাকা দিছে না, আমার অ্যাকাউন্ট থেকে, মানে নিজের অ্যাকাউন্টে নিজের টাকা দিছেন? আমার অ্যাকাউন্ট থেকে তারা আমার টাকা দিছে। হ্যাঁ, মানে এটা তুমি ব্যাংক জালিয়াতি মনে করতেছো? ব্যাংক জালিয়াতি, তাহলে আমরা কি ভবিষ্যতে কেমনে ব্যাংকে টাকা রাখি? মানে ব্যাংকের স্টাফে জালিয়াতি করতেছে? ব্যাংকের স্টাফে আছে জড়িত। এখন তুমি এখন কি চাইছো? আমি শাস্তি চাই। কার শাস্তি চাই? যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিচ্ছে এবং ব্যাংকের স্টাফের, ব্যাংক কর্তৃপক্ষ আমি চাচ্ছি না। এমন হলে তো আমার যাই 1 কোটি টাকা থাকবে, তারা তো নিশ্চয় চুরি করে নিতে পারে। তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট কতটুকু সুরক্ষিত মনে করো? সুরক্ষিত নাই তাহলে আইডিবি ব্যাংকে আমার নাম প্রীতম পাল। প্রীতম পাল, তুমি ব্যাংকে কি পদে আছো? আমি সেলসে। হ্যাঁ, এই যে তার অ্যাকাউন্টে টাকাটা তার আরেকজনের দীপঙ্কর অ্যাকাউন্টে গেছে, হ্যাঁ সেটা কীভাবে হয়েছে সম্ভব? ওটা ওই যে আমাদের একটা ভাউচার থাকে, ওই ভাউচারে যে সৌরভবদ্ধ আছে আমাকে সাইন করে দিয়েছিল যে ওই দীপঙ্কর সাহার অ্যাকাউন্টে ট্রান্সফার, দীপঙ্কর সাহার অ্যাকাউন্ট থেকে সৌরভবদ্ধের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। যে আমাদের একটা ভাউচার আছে, ওইটা জার্নাল ভাউচার বলে, ওই ভাউচার থেকে ট্রান্সফার করার জন্য বলেছিল। যে ওর কাছে কোনো কী ব্যাপার ওটা আমি জানি না, কিসের টাকা বা কেন পাবে কিনা এটা আমি জানি। ট্রান্সফার করার জন্য রিকোয়েস্ট করেছিল, যে তো আমি ট্রান্সফার ভাউচারে দিয়েছি ওকে, কাস্টমারকে দীপঙ্কর সাহার সাইন নিয়ে আসার জন্য। এভাবে কি হয়? হ্যাঁ, ট্রান্সফার ভাউচার থাকে। যদি আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, যদি ধরুন আমার অ্যাকাউন্টে ব্যাংকে একই ব্যাংকে যদি অ্যাকাউন্ট হয়, তাহলে ট্রান্সফার ভাউচারে যদি হয় তাহলে হয়। যদি অন্য দীপঙ্কর সাহার অথেন্টিকেশনের দরকার আছে, তুমি যদি ট্রান্সফার করতে যাও, হ্যাঁ ঠিক আছে, এই অথেন্টিকেশনটা কেন দিছি? ওটা তো সাইন আছে, কাস্টমারের সাইন আছে। কে দিয়েছে? কি নাম তোমার? হ্যাঁ, সৌরভবদ্ধ। বাড়ি? বাড়ি কলেজ স্কয়ার। কলেজ স্কয়ার। হ্যাঁ হ্যাঁ। তো কি হয়েছে, ঘটনা কি হয়েছে? ঘটনা কোনো আর প্রীতম না কল করছে, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কইছে। প্রীতমকে ব্যাংক ম্যানেজার আছে, এই ব্যাংকে মানে কাজ করে। আচ্ছা, হ্যাঁ। আমার আমি তো মানুষ ফাইজলাম করতে আছে, তারপর আমি করতে না এমন তো হইতো না, তারপর আমি না সোমবার তাহলে ফাইজলাম কথা না সিরিয়াস, তারপর আসি তখন থেকে হ্যাঁ সত্যি সত্যি টাকা ঢুকছে তোমার ওই তার অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ, দীপঙ্কর অ্যাকাউন্টে থেকে। মানে দীপঙ্করের কাছে কি তুমি টাকা পাইতা নি? না না না, কোনো টাকা পাইতা না? তোমার কোনো চেক দিছে? না না না, কিছু দিছে? দীপঙ্করের অ্যাকাউন্টের থেকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, তুমিও জানো না? না। আবার দীপঙ্করও জানে না? না, তুই তো জানো না। আমি তো এখন লাগে আছি একটু। মানে তোমার কাছে হে টাকা পাইবনি? না না না, ব্যাংক কি কইছে? তখন ব্যাংক অ্যাকাউন্ট দেখি টাকা ঢুকছে সত্যি সত্যি, দীপঙ্কর সাহা লেখা আছে 26,000 টাকা। ব্যাংকের জানানোর পরে ব্যাংক কি কইছে? ও তো আমিও ওখানেই জানছি ব্যাংক যা কোথায় রিকোয়েস্ট না না না, রিকোয়েস্ট আমি কিটা করতাম করো।